আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ৫ থেকে ৬ বছরের বাচ্চা মেয়েদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই। তো আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই পারবেন একটি হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করতে। দেখেন এখানে আমি ১২ গিরা কাপড় নিচ্ছি, তারপর এইভাবে ২ ভাঁজ করে নিচ্ছি। সমান করে ১২ গিরা কাপড়টুকে এভাবে আপনারা ২ ভাঁজ করে নিবেন। তো এটা মূলত প্যান্টের লম্বা হবে ১১ ইঞ্চি ৬ বছরের মেয়ের জন্য। দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করব বা মার্জিন করছি এভাবে মার্জিন করবেন। উপরে দেখেন রবারে করার জন্য ১.৫ ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা কাপড় অতিরিক্ত রাখবেন। এবং দেখেন সেই এক্সট্রা কাপড় থেকে কিভাবে আপনারা নিচ থেকে দেখেন এখান থেকে আমি ১১ ইঞ্চি লম্বা নিব আর হাফ ইঞ্চি নিব সিলির জন্য। নিচে হাফ ইঞ্চি কুচি হবে সিলির জন্য এক্সট্রা নিব। তারপর এই নিচের যে মার্জিনটুকু রয়েছে এই মার্জিন অনুযায়ী আমরা এভাবে কাটিং করে নিব। ওকে, তো আপনারা লম্বা অনুযায়ী প্যান্টের কাপড় নেবেন। তো মূলত ৫ থেকে ৭ বছরের মেয়েদের জন্য ১২ গিরা কাপড় নিলেই হয়। এর বেশি নিলেও আপনারা কুচি বেশি হবে, সমস্যা নাই। তো দেখেন আমি এখন এখানে কাটবো কল্লি বা পট্টি। দেখেন ৫ ইঞ্চি লম্বা দিব, সেই কল্লিটুকু এভাবে ৫ ইঞ্চি নাম্বারই একটি চক দিয়ে মার্জিন করে দেখেন আমি ঠিক যেভাবে আড়াআড়িভাবে ভাঁজ করে নিচ্ছি, আপনি এভাবে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়ে তারপর এই সমানভাবে কাপড়টি কেটে নেবেন। ওকে, এটা হচ্ছে মূলত সহজ নিয়ম। আপনি যে কোনো মাপের জন্য এভাবে পট্টি কাটিং করবেন। তো প্যান্টের নাম্বার অনুযায়ী পট্টি কাটিং করা হয়। প্যান্ট যদি আপনার ১০-এর উপরে হয় তাহলে ৫ ইঞ্চি কাটবেন, যদি ১২-র উপরে হয় তাহলে ৫.৫, ১০-এর নিচে হলে ৪.৫ ইঞ্চি। ওকে, তো দেখেন এটা মূলত রানের মাপ, এটা রানের পট্টি হবে। এখানে আমি কাটিং করব। রান মূলত হবে রাখবো আমি ১৩ ইঞ্চি রান এবং হাফ ইঞ্চি সিলির জন্য রাখবো, টোটাল ১৪ ইঞ্চি। দেখেন এটা এখানে আমাদের ২টা রান হবে এবং ২টি কাপড় এক্সট্রা এবং বহর নিব ১ ইঞ্চি। তারপরে এভাবে ১ ইঞ্চি কাপড় আমরা এভাবে বহর নিয়ে লম্বা নিব ৭ ইঞ্চি কাপড় নিয়ে এভাবে কাটিং করে নিব। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত নিচের পট্টিটুকু কাটিং হয়েছে, এখন আমরা সিলি করব। দেখেন এখানে মিডলে আমরা মার্জিনে কেঞ্চি দিয়ে সেকেন্ড দিয়ে নিব, এটা আমাদের মিডল। তো দেখেন কীভাবে কুচি দিতে হয়, খুব সুন্দরভাবে সঠিক নিয়মে আপনারা কুচি দিবেন। ঠিক আমি যেভাবে কুচি দিব দেখেন এতটুকু পরিমাণ কুচি দিতে হবে এই মিডল থেকে এতটুকু। ওকে, তো এখন আমি সেলাই করব। দেখেন ঠিক আপনারা এভাবে সেলাই করবেন। ২ ইঞ্চি বা ২.৫ ইঞ্চি দূরত্ব থেকে আপনার সেলাইটি কুচি শুরু করবেন বা আরম্ভ করবেন কুচি। এই দেখেন আমি ঠিক যেভাবে আরম্ভ করছি ২ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে তারপর কুচি আরম্ভ করছি। আপনার এভাবে দেখেন ঠিক আমি যেভাবে কুচি দিচ্ছি, এক হাত দিয়ে বলটি আরেক হাত ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি কুচিটুকু, আপনি এভাবে কুচি দিয়ে দিবেন। তারপর পট্টি অনুযায়ী কুচি দিতে হবে, যেন কুচি বেশি না হয়, পট্টি অনুযায়ী কমর যেন না হয়, ঠিক অনুমান করে আপনারা কুচি দিবেন এভাবে। দেখেন আমি যেভাবে কুচি দিচ্ছি আপনি এভাবে কুচি দিয়ে নেবেন। ওকে, আমাদের একটা ট্যাং হয়ে গেছে কুচি দেওয়া, এখন আমরা নেক্সট ট্যাংটা করব। আর একটা ট্যাং এভাবে ঠিক সেমভাবে কুচি দিব। ২ ইঞ্চি দূরত্ব থেকে আমরা কুচি ধরবো। দেখেন ঠিক আমি যেভাবে কুচি দিচ্ছি এভাবে আপনারা কুচি দিয়ে নেবেন। ওকে, ওকে, সো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবে পারবেন। আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এবং নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো আপনি যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন এখন আমরা তলের পট্টি আমরা জয়েন করব কিভাবে। দেখেন ঠিক আমরা কুচির শিলির উপর দিয়ে সেই পট্টিটুকু আমরা লাগাবো হাফ ইঞ্চি দূরত্বে। দেখেন তারপর শিলির উপর এই কুচি শিলির উপরে আমাদের সেই পট্টির শিলিটুকু জয়েন করে নিব এভাবে। দেখেন এটা এক্সট্রা পট্টি লাগাতে হয়। ওকে,
ওকে, ডান। তারপর নেক্সট ওইটাও আমরা করব। সেম একইভাবেই আমরা পট্টিটুকু লাগাবো। কুচির উপরে আমরা শিলি দিব এবং নিচে সেই পট্টিটুকু থাকবে। ওকে, ডান। আমাদের সেই কাঙ্ক্ষিত পট্টিটুকু জয়েন হয়ে গেছে। এখন আমরা এভাবে ফিনিশিং করি। তারপর দেখেন উপর দিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে নিব আমরা কাপড়টুকু 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে, তারপর এটার উপরে আমরা চাপ সিলি দিব। দেখেন ঠিক যেভাবে ভেঙে আমি চাপ সিলি দিচ্ছি, আপনি এভাবে চাপ সিলি দিয়ে নেবেন। দেখেন তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সো দেখেন তারপরে ওইটাও একইভাবে সেমভাবে আপনারা বলটি উপর দিয়ে চাপ সিলি দিয়ে দিতে হবে, কিনার দিয়ে যেন অল্টার না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ওকে, ওকে, ডান। ওকে, ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত দুটি পা সিলি হয়ে গেছে, পট্টিটুকু জয়েন দেওয়া। এখন আমরা যে কাজ করতে হবে দেখেন, আমরা এখন সেই পট্টি বা ওই কলিটুকু জয়েন করব। দেখেন আমরা সেই নিচের সিলি থেকে কলিটুকু ধরে এভাবে একটি 1/2 ইঞ্চি দূরত্বে সিলি দিয়ে নিব, তারপর একটি চাপ সিলি উপর দিয়ে নিয়ে নিব। ঠিক আপনি এভাবে সিলি করে নেবেন। তারপর এই পায়ের উপর আরেকটা পায়ের সাইড দেখেন এভাবে আপনারা বাউ সাইড নিয়ে উল্টা সাইডে দেখেন কীভাবে সিলি দিতে হয়। ঠিক এই পায়ের সাইড দিয়ে আপনারা 1/2 ইঞ্চি দূরত্বে সিলি দিয়ে নেবেন। তারপরে এখানে দেখেন ঠিক সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে কলিটুকু জয়েন করতে হবে। দেখেন ঠিক জয়েন হয়ে গেছে। তারপরে এখানে একটু কেটে দিবেন হালকা, সিলিটুকু যেন না কেটে যায় সেদিকটা খেয়াল রাখবো। ওকে, তারপর চাপ সিলি দিয়ে দিবেন উপরে দিয়ে। তো শক্ত এবং মজবুতের জন্য চাপ সিলিটি মূলত হয়। তারপর যে কাজ করতে হবে আমাদের একটি পা জয়েন করবো। এখন দেখেন ঠিক 1/2 ইঞ্চি দূরত্বে এভাবে দুটি পা সমানভাবে ধরে তারপর আমরা এভাবে পট্টিটুকুর উপরে সিলি করে নিব। দেখেন 1/2 ইঞ্চি দূরত্বে, তারপর উপর দিয়ে আমরা চাপ সিলি দিয়ে নিব। ওকে, ওকে, তারপর নেক্সট ওই পায়ে সেম একইভাবে করব। দেখেন এভাবে ধরে আমরা 1/2 ইঞ্চি দূরত্বে এভাবে সিলি করে নিব। দেখেন ওড়াগাড় একেবারে সমানভাবে সিলি করে নিতে হবে সুন্দরভাবে ধরে। এখানে মূলত জ্যারফের হয়ে যায়, আপনারা দেখবেন যেটা মূলত বেশি হয়ে যায় সেটা আপনারা লুজ দিবেন, তাহলে সমান করতে পারবেন ইনশাল্লাহ। তারপর চাপ সিলি দিয়ে নেবেন এভাবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নেক্সট টাইম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন যে কাজটি করতে হবে, রাপাটির জন্য আমরা যে অতিরিক্ত 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা আমরা এভাবে পায়ের উপর 1/2 ইঞ্চি রাবাটির জন্য খালি রেখে তারপর এভাবে সিলি করে নিব। একেবারে কিনার দিয়ে পায়ের 1.5 ইঞ্চি কাপড় ভেঙে ওড়াকার সিলি করতে হবে। দেখেন আমি এই প্যান্টটা আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি, A to Z, কাটিং থেকে শুরু করে এবং কিভাবে রাবার লাগাতে হয় সেটুকু আমি দেখাবো ইনশাল্লাহ। তারপর এইভাবে 1/2 ইঞ্চি খালি রেখে এখানেও সেমভাবে মিডল দিয়ে একটা সিলি করে নেবেন। এখানে মূলত রাবার হবে উপরে এবং নিচে দুইটা রাবারটির গড়া হচ্ছে, সেখানে আমরা রাবার ফিটিং করবো কীভাবে সেটি আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন, মনোযোগ সহকারে দেখেন। তারপরে এইভাবে সুতোটুকু কেটে নিয়ে যে কাজ করতে হবে, রাবারের মাপ মূলত আপনারা লাম্পা অনুযায়ী নিতে পারবেন এবং কমরের অনুযায়ী নিতে পারবেন। সবচেয়ে সোজা হচ্ছে লাম্পা অনুযায়ী। দেখেন যতটুকু প্যান্ট লাম্পা হবে তার ডাবল রাবার নেবেন আপনারা। ওকে, তারপর এভাবে কেটে একটা ক্লিপের মধ্যে এভাবে ঢুকিয়ে তারপর দেখেন প্রথমে উপরে আমরা উপরের গোড়া দিয়ে রাবার ঢুকাবো, ওড়াগাড় ঢুকিয়ে তারপর
দেখেন এটা আস্তে আস্তে ঢোকাতে হবে রাবারটুকু ভিতরে। উলাগার নিয়ে তারপর দেখেন আমি ঠিক যেভাবে রাবার ফিটিং করছি আপনি সেভাবেই ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ। তারপর দেখেন এখানে নিয়ে তারপর নিচ দিয়ে ঘুরিয়ে দিতে হবে, নিচের গোড়া দিয়ে। ওকে ওকে ডান। ওকে ওকে ডান। আমাদের সেই রাবার দেখেন দোয়াটা হয়েছে। তারপর এইভাবে বাহির করে এনে শক্ত করে একটা গিরো দিয়ে নেবেন দুইটা, যেন কোনোভাবে না ছুটে যায় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে ওকে ডান। আমরা গিরো দিয়ে দিচ্ছি এখন। তারপর ভিতরে ঢুকিয়ে দিবেন এভাবে হাত দিয়ে ঢুকিয়ে তারপর সুন্দর করে এভাবে হাত দিয়ে ফিনিশিং করে নেবেন রাবারটুকু। ওকে তো দেখেন আমাদের এভাবে নেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।